আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যায় বা আমি কই আবার নিবুড়ি ছুটতে যায়, সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটতে যায়, চাকরি নিয়ে যায়, চাকরি যাবো গা, ফিরালি ছুটতে যাবো গা। কিন্তু যখন অন্যায় দেখবেন সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেন? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, এত দৈরা রয়েছেন মনে হয় তুলার বালিশও দৈরা খেয়ে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। আপনি প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছ এখন বইয়ে বইয়ে? তো বলো, হ্যাঁ শীষ মারে কে রে? ফাঁকা গুলো এত কষ্ট করে মানুষ আছে, বাট আওয়াজ হতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমুনা এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়াইতে বুঝ করে আনো না, ধরা হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইক আছে তুই কইছি আপনার পক্ষে কইছি। মার হাবা পানা রে। বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হইল সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। তারপর দেখছেন দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই। রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি, ঠিক কিনা বলো? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনা মিয়া, এবার হইল কালা মিয়া। কারবার হইল হেই, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা, বলেন? যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না, হবে? মা কথা বলা হবে? সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন আপনি একটা ফরজ বানাইতে পারবেন। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধা সুন্নত, আপনি করছেন কি বাফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়া দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, এটা বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান। এটা একবার দৌড়া রাখে, আরেকবার চাইয়া থাকে, এবার মনে করছে অন্য হুজুর। এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে, সিফা দিয়া বইয়া থাকে। শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন।
আরো জুড়ে। এখন ফাগরি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা? লুঙ্গি খুললে কি এর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাগরি বান্ধব সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাশরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়িয়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দার বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, লাডি চাইচা টাইচা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে জমার নামাজটা পড়া করা হো, তোমার নামাজ ফেরা ফিরে ফিরে নামাজ বাদ দিয়ে আপনারা ফিটাফিটির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেড়াই করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কেড়ায় হাত উছলে বাঁধছে, কেড়ায় নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেড়ায় ক্যাম্প করছে, কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা ভুললা আবার ইব্রাহিম আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন ওবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই, ওই ও বল এদিকে ফিরা বল না, তে রুখ লইয়া লাইছে রাহন যেত না, তার সেটা দিতে ঘটনা ঘটাইলেই নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কও? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে তার বা হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং দিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নেবো না? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো জহতর মানুষ নেই, সব আল্লাহ মাসালাক বানাই গেছে। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়?
জায়গাটি আসেনি সকলের লগে ওই হেবারা চাই আসেনি জায়গাটা চাইতেন কইছি আপনারা এখন বাদ দিয়া সাউন্ড দিত না আসে না এবার স্যাবদা খাই যে ওষুধ যদি না থাকে সবটি জায়গা তো এবারে গোসল করাইছে এবারও আছে আসেনি রে তো এত জায়গা পাইয়া পানি ভরে হে পানি বোতল বইরা নিয়ে খাও খারাস কারে খারাস কি আর গাছ ধরে ভাই তোমার যেই জায়গা দিয়ে বেড়ারো গো সেই জায়গা একটা মানুষের গোসল করায় সেই পানি বোতল বইরা নিয়ে খায় অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব ওই রব আমার সকল আবাদত পাও না ঠিক কিনা সৃষ্টি যার আবাদত চলবে তার কপাল বানাইছেন যিনি সাজদা পাও না তিনি এর বাইরে কোনো আবাদত চলবে না এর বাইরে কারো আবাদত মানি না করলেও হবে না মেহনত করণ যাইব রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা রেলগাড়ি চালাইতে হলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না বাস রাস্তা একরকম রেল লাইন আর একরকম আল্লাহর আবাদত একরকম তোমার মন মতো আবাদত একরকম ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না তোমার মন মতো ইসলাম হবে না মন চাইলে মানবা না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে মাইকি লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না ভূষণ নিতে পারি যে বেগা তোমরা তে বালা বালা বেড়াইতে আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফির আরো মোড়া আরো তাজা আরো লম্বা আরো টেহাওয়ালা আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো মন চাইলে মানবা না চাইলে নাই মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে তোমার মন বলছে মানবা না মন বললে হইলে হইছে না হইলে নাই তোমার এত রঙের দিন না তো এত রং না তো আল্লাহ যেমনি কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও ঠিক কিনা কও নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও ঠিক কিনা কও তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া পড়ছো তুমি মনে করছো 12 রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইটা কত করে একটা জিগাইটা ঠিকাইটা সিন্নিমিন্নি খাইয়া পাইতে হইতে হইছে তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে ইসলাম 12 মাস ঠিক কিনা কও একদিন ইসলাম কি একদিন এটা খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন হইলে ইসলামটা লাগাই লাইছে এই একদিনে তারা ইসলাম মানে আমরা মুসলমান একদিন তো দূরের কথা 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না ঠিক কিনা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা ঠিক কিনা কও ধরা খাবা জনমের ধরা খাবা কারণ আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি আমাদের দেশে ভালো মানুষ বেশি খারাপ মানুষ বেশি দেখা যায় কেন খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে ভালো মানুষগুলো আর বাধা দেয় না ঠিক কিনা করে এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি আসলে ভালো মানুষ বেশি সব ফিরসা বইয়া যায় বা আমি কই আবার নিবুড়ি ছুটতে যায় সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটতে যায় চাকরি নিয়ে যায় চাকরি যাবো গা ফিরালি ছুটতে যাবো গা কিন্তু যখন অন্যায় দেখবেন সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে ঠিক কিনা তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেন আমিন কর আমি যখন যেটা বলি আসতে না জোরে 2-1 জন না সবাই মিলে 2-1 বার না বারবার সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে এই মোহতামিম হুজুরের আমরা বড় হুজুরের চেয়ে আপনি একটু ঘুরাই দাও যেন আমার দিকে চাইতে সাহেব
ওনার পনাচ্চা সাউন্ড থাকে গাড়ি ব্যথা হয়ে যাবে কখন। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাই নেন, আবার একটা ঘুরাই তো। আপনি দেখে খোড়া বয় রাখছেন, হুগুল যেতে পারে, একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না। আপনারটাও ঘুরান, ওটা ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও। এখন কায়দা হয়েছে ভালো, আপনারটাও ঘুরান না। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে ভালো। এখন উনি আমারে দেখতে সুবিধা, আমি উনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে এইদিকে, বইয়া রয়েছে এইদিকে, সাইয়া রয়েছে এইদিকে। এই যে আমরা এই বড় গুরু এই কারবার করাইছে, বড় ঘটনা করাই বই রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গুমরা হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গুমরা হবেন, অন্য কাউকে গুমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গুমরা হয়ে যায়, গোটা জাতি গুমরা হয়ে যায়, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার, আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগে লেগেছেন, আরো ফিরছেন না কে? আপনারা পিছন দিক দিয়ে যান, এটা কি করছেন? মাহফিলদারে বসেন, সবাই সবাই বসে পড়ুন। এই ছেলে, এই বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছোট হয়ে গেছে না? কাছে সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নেই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইত না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা কইেন না। নমুনা খারাপ যাইতেছে, এটা পাইতেছেন না। একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না? হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বসরি, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন। কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই। আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি করে মোবাইল ধরে রাখুন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে, তিনি বললেন কথা তো ঠিক। তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা? কম বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা? কম মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই দিচ্ছে, ঠিক কিনা? কম সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে ফেলে হয়েছিলেন যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি ওয়ামা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হইল সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। কারবার দেখছেন দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই। রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানাও বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলেন? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনা মিয়া, এবার হইল কালা মিয়া। কারবার হইল হে, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। বলেন, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দাবি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে মা কথা বলা হবে? সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধা সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়া দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বান্ধন। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাখতে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান। এটা একবার দৌড়া রাখে, আরেকবার চাইয়া থাকে। এবার মনে করছো অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে। সিফা দিয়া বইয়া থাকে, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখিয়া?
লুঙ্গি খুললে কি এর শূন্য? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাঁকড়ি বেঁধে শূন্য তাদাই করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাশরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়িয়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়াই বইয়া রইছে, লাদি চাইচা টাইচা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে জমার নামাজটা পড়া না হো, তোমার নামাজ বেড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেড়াই করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কারায় হাত উছড়ে বাঁধছে, কারায় নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কারায় ক্যাম্প করছে, কারায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় না। নিয়ে বাড়ি করে ভালো এশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি, আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি, আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি, কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা আমার দায়িত্বটা তারা পালন করে, সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা?
নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে খেয়ে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন আপনি। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছো এখানে বইয়ে বইয়ে? তো ভালো হ্যাঁ শীষ মারে কে রে? তো ফাঁকা গুলো এত কষ্ট করে মানুষ আছে বাট ওয়াজ হতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমুনা এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়াইতে বুঝ করে আনো না দাদা, হ্যাঁ না তারা হ্যাঁ না হুনে না তো মাইক আছে তুই কইছি আপনার পক্ষে কইছি। মার হাবা পানা রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয় খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে না মানুষ বা জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুরু, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়াপল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাহলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা সব যিনি বানাইলেন। আল্লাহ কয় আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ।
সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমার আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে, বুঝলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা ভুললা। আবার ইব্রাহিম আইছে, সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন ওবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই। ওয়ো ও বল, এদিকে ফিরে বল না, তে রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে, রাহন যেত না তার সেটা দিতে ঘটনা ঘটাইলেই নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে তার বা। হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং দিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নেবো না? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো দহতর মানুষ নেই, সব আল্লাহ সালাক বানাই গেছে। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা এখন বাদ দিয়া সাউন্ড দিত না, আসে না এবার চাপড়া খাই যে ওষুধ যদি না থাকে। সবটি জায়গা তো এবার গোসল কারাইছে, এবার আরো আসেনি রে? তো এত জায়গা বাইয়া পানি ভরে, হে পানি বোতল বইরা নিয়ে খাও। খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে এবার আরো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই পানি বোতল বইরা নিয়ে খায়। অথচ ইবাদত করার কথা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল ইবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো ইবাদত চলবে না, এর বাইরে কারো ইবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হলে দুটো শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না।
বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে মাইকি লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে বাড়ি যাবে গা, তোমরা তে বালা বালা বেড়াইতে আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফির, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন বলছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া পড়ছো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার করে একটা আখের ভিতরে উঠতে সেইটা কত করে একটা জিগাইটা ঠিকাইটা সিন্নিমিন্নি খাইয়া পাইতে গিয়ে উঠতে হইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে আলেমোলামাদিয়া, ঠিক কি না? তামাশার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বৃহস্পতিবারে ফোন গেছে হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন, ওই শ্রেণী এই কারবা। ওই সভাপতি বলে কি তা খায়, এটা বলে ইমাম সাহেব কইয়া দিচ্ছে। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইয়া কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতাছে সত্যি কথা আমারে কইছে। আমরা কই তো হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে, আমি মাইদা 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 তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই। তুমি খাও খাও, তুমি মসজিদের সভাপতি হইছো বিরুদ্ধে, তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমার তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনেক লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি তো গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? কেউ তো লোক পড়লে এই আওয়াজ হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম কাটানি সাপ যুবকবৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 3 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সপ্তকোণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি, যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে, ভালো মানুষ মনে হয়েছে, মুক্ত মনের অধিকারী মানুষ, যেমন হওয়া দরকার আলেম ওলামারা, তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব, যিনি কথা বলার কথা ছিল আমার আগে, কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে। বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার কথা আমিও মাঝে মাঝে শুনি, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেমে দিন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আশিকুল্লাহ বিন তোরাব তৈয়ব, এমন এক ব্যক্তি মাহফিলে না এসে যার উপায় নেই, এমন কোনো দিন নাই, হয় ফোন, নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উপরে রাখে। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন, আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল, এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে, একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইল বন্ধ করে, সবার মোবাইল বন্ধ করে। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনি দুইটা কইতে নিয়ে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন পুরান হয়ে যাবো আর ঠেলার লোকে থাকবো। বন্ধ করেন না কেন? না দেখায়, এবার একটা মোবাইল আছে দেখায়, মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না, যার পাশে যে খেয়াল করবে।